কিন্তু 19,000 টাকায় 6 জিবি র্যাম এটা মানা যাচ্ছে না। অন্তত এখানে 8 জিবি 256 জিবি হলে ভালো হইতো। বাট র্যামের মার্কেটে যেই উতাল ফুতাল শুরু হয়েছে ভাই, সেক্ষেত্রে আপনারা 2026 সালে 20,000 টাকার উপরেও যদি 6 জিবি র্যাম দেখেন, যেটা অলরেডি অপ্পোতে আপনারা দেখতেছেন 6 জিবি র্যামের দামই 25,000 টাকা, সেক্ষেত্রে আপনারা সারপ্রাইজ হয়েন না, কারণ র্যামের মার্কেট কিন্তু খুবই বাজে অবস্থা। এআই যে বড় বড় কোম্পানিগুলো আছে, আপনারা হয়তো অনেকে জানেন না যে র্যামের দাম এভাবে বাড়তেছে কেন। অলরেডি DDR5 এর র্যাম তো পাওয়া যাচ্ছে না। যদি পিসির কথা বলেন, পিসিতে DDR5 এর 64 জিবি র্যামের যদি আমি প্রাইস দেখাই, আমি সামনে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যা শকড হয়ে যাবেন যে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি চলে গেছে। আপনারা বুঝতেই পারছেন র্যামের মার্কেটের অবস্থা খুবই খারাপ। 2026 সালে ফোনের র্যামে ওইটা ইফেক্ট করবে, কারণ র্যাম আসলে 2-3টা কোম্পানি বানায় পুরো ওয়ার্ল্ডে। সেক্ষেত্রে ওইসব কোম্পানি থেকে র্যামটা অ্যাকোয়ার করতে হয়, দেন হচ্ছে ফোনে বা অন্যান্য জায়গায় র্যাম ইউজ করতে হয়। র্যাম যে কোম্পানিগুলো ছিল তাদেরকে অলরেডি অর্ডার দিয়ে বুক করে ফেলছে সবকিছু, যার কারণে তারা কাস্টমারের জন্য র্যাম বানাইতে পারতেছে না, যার কারণে র্যামের দাম বাড়তেছে। সো আপনারা যদি কেউ চিন্তা করে থাকেন যে 1 মাসের জন্য হয়তো বাড়ছে বা 2 মাসের জন্য হয়তো বাড়ছে, আস্তে আস্তে কমবে, এটা আস্তে আস্তে কমার সম্ভাবনা অনেক কম। কমপক্ষে 1-2 বছর কিন্তু এই র্যামের যে প্যারাটা সেইটা আপনাদের খাইতে হবে।